ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 রায় ও মার্টিনের ইতিহাস প্রশ্নবিচিত্রার 7 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, এটি হবে অপশান সি খিজির খান। 2 নম্বর হচ্ছে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়, এটি হবে অপশান বি 1347 খ্রিস্টাব্দে। 3-এর দাগে সিজদা ও পাইবস ছিল, এটি হবে অপশান সি পারসিক প্রথা। 4-এর দাগে খানুয়ার যুদ্ধ হয়েছিল, এটি হবে অপশান বি 1527 খ্রিস্টাব্দে। 5-এর দাগে ঘরঘরার যুদ্ধের সময় বাংলার শাসক ছিলেন, এটি হবে অপশান বি নসরত শাহ। 2-এর দাগের 1 চিরাগ-ই দিল্লি কাকে বলা হতো, এটি হবে শের নাসিরুদ্দিনকে চিরাগ-ই দিল্লি বলা হতো। 2-এর দাগে কত সালে আহমদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে, এটি হবে 1596 থেকে 1601 সালে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে। 3-এর দাগে কোঠরি বলতে কি বোঝায়, এটি হবে মুঘল যুগে সবচেয়ে ছোট ঘরকে কোঠরি বলা হতো। 4-এর দাগে আকবরনামার রচয়িতাকে, এটি হবে আবুল ফজল আকবরনামার রচনা করেন। 5-এর দাগে জিতল বলতে কি বোঝো, এর উত্তরটি হলো তামার মুদ্রাকে জিতল বলা হয়। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝো, উত্তরটি হলো দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় সুলতানকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। 1 সুলতানের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা। দিল্লি সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান। সুলতানের হাতে থাকত যুদ্ধ, শাসন, আইন, বিচার সহ দেশ চালানোর সমস্ত ক্ষমতা। 2 কর্মচারীদের উপর কর্তৃত্ব। সুলতান তার সহায়তার জন্য মন্ত্রী ও বিভিন্ন কর্মচারী নিয়োগ করতেন, তবে সব ক্ষেত্রে সুলতানের আদেশ ছিল শেষ কথা। এসব কারণেই দিল্লির সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা যেতে পারে। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো শাহজাহানাবাদ শহরটি কত খ্রিস্টাব্দে এবং কেন তৈরি করা হয়েছিল, উত্তরটি হলো 1639 খ্রিস্টাব্দে শাহজাহানাবাদ শহরটি তৈরি করেন। যমুনা নদীর পাড় বরাবর আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছিল, শহরের পথঘাটও ঘিঞ্জি হয়ে পড়ছিল, তাই একটি নতুন শহর তৈরির প্রয়োজন হয়েছিল। এর ফলে শাহজাহানাবাদ নগরের পত্তন ঘটে। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো দহশালা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। দহশালা হলো একটি ভারতীয় ভূমিকর ব্যবস্থা যা আকবরের শাসন আমলে 1580 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। এই ব্যবস্থাটি আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল দ্বারা প্রবর্তন করা হয়েছিল, যিনি 1573 খ্রিস্টাব্দে গুজরাটে নিযুক্ত হন, এবং এটি অমুসলিমদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থাকে আরও সংগঠিত করতে সাহায্য করে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো সিজদা ও পাইবস বলতে কি বোঝায়, উত্তরটি হলো দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। অর্থ, সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। প্রবর্তনের কারণটি তোমরা দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো হুন্ডি বলতে কি বোঝায়, উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগের ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, ফল, হুন্ডি ব্যবস্থার ফলে কি ফলাফল হয়েছিল, কি সুবিধা হয়েছিল, এটাই বলা হয়েছে, এটা তোমরা দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল, এর উত্তরটি হলো দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। 1 নম্বর হলো বিদ্রোহ, 2 নম্বর হচ্ছে মঙ্গল আক্রমণ, 3 নম্বর হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 5-এর দাগের 1-এর পাঠ প্রশ্নটি হলো সুলহি কুল কি, এর উত্তরটি হলো সুলহি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন-ই ইলাহি নামে পরিচিত। সুলহি কুলের আদর্শ, এটা তোমরা দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বলতে কি বোঝায়, উত্তরটি হলো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। পয়েন্টগুলো দেওয়া আছে বিজাপুর ও গোলকুন্ডা দখল,
মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা, দাক্ষিণাত্য ক্ষত। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব 25 বছর ধরে চেষ্টা করেও সাফল্য লাভ করতে পারেননি। 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 5-এর দাগের 2-এর পাঠ প্রশ্নটি ছিল ইকতা বলতে কী বোঝায়? উত্তরটি হলো দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ: 1 নম্বর হচ্ছে রাজ্যের শাসন পরিচালনার জন্য, 2 নম্বর হচ্ছে সেনাবাহিনী পালন করার জন্য, 3 নম্বর হচ্ছে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার জন্য।